নমস্কার বন্ধুরা, শঙ্কু শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে আছি বন্ধুরা, অনেক দিন পর। তো আমি ডিম দিয়ে বাঁধাকপিটা পুরো পনিরের মতো করে দেখাবো বন্ধুরা। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে পুরো তো বুঝতে পারবে কীরকম আমি বানাই রেসিপিটা। তো বন্ধুরা, ডিমের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আদা বাটা নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর তিনটি ডিম নিয়েছি, আর এখানে বাঁধাকপিটা আমি অর্ধেক করে নিয়েছি এরকম করে। গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে আমি একদম মিহি করে নিব। তো বন্ধুরা, এরকম করে আমি গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, গ্রেট করা তো হয়ে গেছে। এখন এটার জলটা এরকম চিবে ফেলিয়ে নিব। এ দেখুন, এরকমভাবে। বন্ধুরা, বাঁধাকপিটা চিবে এতটুকু হয়ে গেছে। তো বন্ধুরা, তিনটে ডিম দেওয়া হয়ে গেছে। এখানে সামান্য লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে। এখন ভালোভাবে মিক্স করে নিব। তো ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখি দেব। প্রথমে আলুটা সিদ্ধ করতে হবে 5-6 মিনিটের মতো, বেশি সিদ্ধ করবো না, হাফ সিদ্ধ করব। তো বন্ধুরা, ডিমের রেসিপি করার জন্য এরকম টিফিন বাটি আমি নিয়েছি, এটা তো লাগবেই। প্রথমে বাটিতে সামান্য তেল দিয়ে দিব। তো বন্ধুরা, ডিম আর বাঁধাকপি ব্যাটারটা এরকম হয়ে গেছে পুরা। 10 মিনিটের মতো আমি ঢাকিয়ে রেখে দিচ্ছি। ঢেলে দিব এখন। এই দেখুন, এরকম হয়েছে। এখন ঢাকিয়ে দিব, বাপিয়ে নেব ঢাকিয়ে। তো বন্ধুরা, আলুটা পুরো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এখন এই আলু সিদ্ধ জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ডিমের কৌটাটা। তো বন্ধুরা দেখুন, বাবা সিদ্ধ থেকে নেমে আমি এরকম সাইজে করে কেটেছি। আমার কাছে ছুরি ছিল না, ওর জন্য বন্ধুরা আমি চেনি দিয়ে এরকম কেটেছে। সামান্য একটু উল্টা পাল্টা হয়েছে, তবু বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তারপরে ভেজিয়ে এরকম রেখেছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তেলে প্রথমে দিয়ে দিছে 2-3 পাঁচ ফোড়ন পাতা দিয়ে দিচ্ছি। একটা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিতে রসুন দেব না, রসুন ছাড়াই করব। আপনারা চাইলে রসুন দিতে পারো বন্ধুরা, আমি রসুন আর টমেটো দিইনি। এমনিতেই সিম্পলতে বানাবো বন্ধুরা, যা পেঁয়াজ সম্বাদ দিয়ে। সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। হলদি গুঁড়ো আধা চামচ দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। সামান্য ধনিয়া গুঁড়োও দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা কষে নিব। জল দিয়ে ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। এখন সিদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ভালোভাবে কষা হয়ে গেছে। এরকম খুন্তি দিয়ে আমি নাড়ি যেরকম দিচ্ছি পুরো গুঁড়া করে দিয়েছে। তারপরে জল দিয়ে দিব এখন।
তো বন্ধুরা তরকারিটা পুরো জাল হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ডিমের রেসিপিটা হয়ে গেছে, শেষে দিয়েছি ধনিয়া পাতা কুচি। নামিয়ে নিচ্ছি এখন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ। আপনারা সাপোর্ট করুন বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমি এত মেহনত করে কষ্ট করে ভিডিও বানাই, আপনারা প্লিজ সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ।